রাজধানী জুড়ে পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে তেলের অস্বাভাবিক সংকট। কোথাও সীমিত সরবরাহ থাকলেও অধিকাংশ পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছে না চালকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা। অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন। তবে পাম্প মালিকদের দাবি, তেলের কোনো ঘাটতি নেই, বরং অতিরিক্ত চাহিদা ও প্রয়োজনের চেয়ে বেশি মজুদের প্রবণতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে গ্রাহকদের অভিযোগ, পাম্পগুলো যে সরবরাহ পাচ্ছে তার থেকে কম তেল তারা বিক্রি করছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহে ফুয়েল পাস চালুর উদ্যোগ নিলেও সার্ভার জটিলতার কারণে এখনও তা চালু হয়নি। অন্যান্য পাম্পে দেখা যাচ্ছে যে আমরা লম্বা সময় দাঁড়িয়ে থাকার পরেও লাস্ট সেশনে এসে বলছে যে আমাদের ফুয়েল শেষ হয়ে গেছে, আপনাদের ফুয়েল দেওয়া বন্ধ। এই পাম্পে তো কন্টিনিউ তেল দিতেছে, এরকম যদি সব পাম্পে দিত তাহলে সমস্যা হতো না। সরকারের একটু এদিকে নজর দেওয়া উচিত, যাতে সবগুলো পাম্পে যদি তেল দিত তাহলে এইরকম ভোগান্তি সাধারণ মানুষে পায় না। আনলোড হওয়ার সাথে সাথে তাদের ভিআইপি কিছু গাড়িতে তেল দিয়ে দেয়। দর্শক, ঝালকাঠি থেকে জ্বালানি সংকটের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। জ্বালানি সংকট নিয়ে কি বলছেন গ্রাহক ও ব্যবসায়ীরা, আমাদেরকে বিস্তারিত জানান। বৃহৎ এই পেট্রোল পাম্প দুটি বরিশাল, কিন্তু যে জ্বালানি তেল সেটি তারা এখান থেকে সরবরাহ করে থাকেন। বরিশাল বিভাগের প্রায় 8টি জেলায় এখানে তৈল সরবরাহ করেন। তবে তৈল সংকটের বিষয়টি যে সরবরাহ করেন, তবে দেখা দিয়েছে এই সংকট কিন্তু ঝালকাঠিতেও দিন দিন আমরা দেখছি যে সংকটের তীব্রতা বৃদ্ধি হচ্ছে। গতকাল রাতেও কিন্তু রাজাপুরে একটি পেট্রোল পাম্পে যে হুন্ডা চালক রয়েছেন তারা কিন্তু তেলের জন্য ওখানে বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে তারা হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল, সেখানে কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে আমরা নির্দেশনা রয়েছে সেই অনুযায়ী ডিপো থেকে তারা টোল পাচ্ছে, তবে সেই টোল গ্রাহকদের মাঝে বিতরণ করে সংকলন না হওয়ার জন্যই কিন্তু তীব্র সংকট। তবে ডিপো কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন ডিপোতে যে পরিমাণ তৈল আছে স্বাভাবিক নিয়মে যেভাবে তৈল আসে সেভাবেই তৈল আছে মজুদ তাদের, এবং তারাও পাম্পের যে মালিক রয়েছেন তাদের কাছে সরবরাহ করছেন। তবে এখানে ডিজেল বিক্রি করেন, তবে ডিলার রয়েছেন তারা কিন্তু তৈল পাচ্ছেন না। তারা অভিযোগ করেছেন ইতিমধ্যে ঝালকাঠি জেলার 5টি পাম্প রয়েছে, এর ভিতরে একটি বন্ধ হয়ে গেছে। এছাড়াও অনেক ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে তৈলের সংকটের জন্য। কৃষিকাজেরও ব্যাহত হচ্ছে। কৃষকরা জানিয়েছেন তারা যে সংকটময় কালে এখন যে মৌসুম চলছে কৃষকের সেই বড় চাষাবাদ থেকে শুরু করে সেগুলো কিন্তু যে জ্বালানি সংকট রয়েছে এই জন্য সেচ ব্যবস্থা তারা দিতে পারছেন না। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে আইন শৃঙ্খলা কাজ করছেন, ডিপুতে সেনাবাহিনী মোতায়েন রয়েছেন। সার্বিক বিষয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। তবে তৈলের যে সেই সংকটটি এখনো যে কেটে উঠছে না, এই জন্য ডিপো কর্তৃপক্ষ বারবারই বলছেন যে অবৈধ যে মজুদ যে বেশি চাহিদা রয়েছে এর ফলে কিন্তু এই সংকটটা দেখা দিয়েছে। জি জলিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।